একদিনকার ঘটনা, এশার নামাজ হয়ে গেছে, সব সাহাবী নবীজি থেকে বিদায় নিয়ে চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ বিদায় নিয়ে বাড়ির দিকে ঘরের কাছে আসার আগে দেখে দরজার বাইরে একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা জলিলুল কদর সাহাবী, খুব খেয়াল করেন, ঘরের দরজার পাশে আসার পরে মেয়েটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিড়ালের বাপ সাহাবী কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলেন এটা মেয়ে মানুষ, কোনো কথা বলে না। ঢুকে পড়লেন ঘরের ভিতরে, শুয়ে পড়লেন ঘুমানোর জন্য, কিন্তু শুনে দরজার মধ্যে কে জানি আঘাত করে। মনে মনে ভাবলেন নাকি মেয়েটা। দরজা খুলে এসে কয়, কে তুমি? কই হুজুর, আমি একটা যুবতী মেয়ে, কি জন্য এত রাত তুমি আসলামে? হুজুর, সমাজের কারো কাছে যাই নাই, কোনো ইমাম সাহেবের কাছে যাই নাই, কোনো আলেমের কাছে যাই নাই, সর্দার মাতাব্বরের কাছে যাই নাই, এটা মাসআলা জানার জন্য। কি মাসআলা? হুজুর, আমি এলাকার সুন্দরী ষোড়শী একটা মেয়ে, এত রূপ আমার, রূপে আমার আগুন জ্বলে, যৌবন বড় অঙ্গে, এলাকার যুবকগুলি দিশেহারা আমার প্রেমে পাওয়ার জন্য আমি কোন যুবকরে পাত্তা দেই না। পাত্তা পাত্তা কিন্তু আবু হুরায়রা, একটা যুবকের কাছে আমি প্রেমে ধরা পড়ে গেলাম, তার সাথে আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, 10 দিন পরে বাচ্চা প্রসব করার জন্য আমি পাহাড়ি এলাকায় চলে গেলাম। আমি মনে মনে ভাবলাম, জনসমাজে যদি বাচ্চা আমি প্রসব করি আমাকে মানুষের তোহমত দিবে, আমি পাহাড়ের একটা গুহায় যাইয়া আমার বাচ্চা প্রসব করলাম। হঠাৎ মনে পড়লো, এই বাচ্চা যদি বাঁচতে দেই সারা জীবন লোকেরা বলবে হারাম জাদার মা। কার মা? জোরে, কার মা? আমি মনে মনে ভাবলাম, ছেলেটারে মেরে ফেলে, ও হুজুর, সাথে সাথে মেয়েটারে চাক্কু দিয়া গলাটা কাইটা ফেললাম, ফিনকে দিয়া রক্তগুলো আমার তামাম শরীর ভরে গেল। আমি তো পাগলিনীর মতো হয়ে গেলাম। কি করলাম রে? একে তো জিনা করলাম, আবার একটা বাচ্চা মেরে ফেললাম। হুজুর, আমার ঘুম হয় না, আমি খাওয়া দাওয়া নাই। গভীর রাতে আসছি আপনার কাছে মাসালাটা জানতে, আমি এখন তওবা করতে চাই। বলেন তো গো বিড়ালের বাপ সাহাবী, আমার তওবা আল্লাহ কবুল করবেননি? আবু হুরায়রা বলে, মেরে একে তো জিনা করেছ, একে তো আবার দ্বিতীয়ত বাচ্চা মেরে ফেলেছ, এত বড় পাপ আল্লাহ তোমারে মাপ দিবে না। মেয়েটা কবলে থাপ্পড় মারে, আর বুকে থাপ্পড় মারে, আর দৌড়ে কয়, আল্লাহ গো, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, রাতে আমার ঘুম হয় নাই। কেন? এটা যুবতী মেয়ে আসছিল, আমি এটা মাসালা বলে দিয়েছিলাম। এই মাসালা বলার পরে মেয়েটা কপালে থাপ্পড় মারতে মারতে আল্লাহ বলে এমন ভাবে কাঁদতে কাঁদতে গেছে, আহো ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম হয় নাই, মাসালাটা ঠিক বললাম নাকি ভুল বললাম? নবীজি বলেন, আবু হুরায়রা, মাসালা তুমি ঠিক বলো নাই, কারণ গত রাত, কোন রাত? আল্লাহ আমার কাছে ওয়াহি নাজিল করেছে, ইন্নামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ বলে, বন্ধু, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার বান্দা খালেস আমদ করে তওবা করে, তওবা করার পরে নেক আমল শুরু করে দেয় ঈমান মজবুত কইরা, আমি আল্লাহ তার আমলনামায় যতগুলি গুনাহ ছিল এই যতগুলি গুনাহ বদলায়া আমি আল্লাহ তার এতগুলি নেকি দিয়া দিব। গুনাহ যদি 10,000 নেকি দিবে 10,000, গুনাহ যদি 1 কোটি নেকি দিবে। শুধু আমার বান্দারে বলে একটু তওবা করার জন্য, জোরে জোরে বলেন মারহাবা। নবীজি ফরমান, উম্মত রে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে নাকি তওবা করে তার আমলনামায় যেন কোনো গুনাহই থাকে না। অহংকার না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।